আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হলো তরমুজের সালাদ। তাহলে চলুন মূল রেসিপিতে। তরমুজের সালাদ বানানোর জন্য আমি স্কোয়ার শেপ করে 2 কাপ মতো তরমুজ কেটে নিয়েছি। এরপর যাচ্ছি এর ড্রেসিংয়ে। এর জন্য প্রথমে একটা নিয়ে নেব ছোট বোল। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো অলিভ অয়েল। আর আপনাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে তাহলে সরষের তেল ইউজ করতে পারেন। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন লেমন জুস। এরপর এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ। এরপর অ্যাড করব এর মধ্যে হাফ টিস্পুনের চেয়েও কম গোলমরিচের গুঁড়ো। এরপর এর মধ্যে অ্যাড করে দেব কুচি করে কেটে রাখা পুদিনা পাতা। আপনারা চাইলে কেউ ধনে পাতাও ইউজ করতে পারেন। এখন এগুলো ভালো করে মিশিয়ে নেব। আমার এগুলো মিশানো হয়ে গেছে। এখন এটা আমি একটা সাইডে রেখে দেব। আর একটা বোল নিয়ে নিচ্ছি। এর মধ্যে নিয়ে নেব কেটে রাখা আমার তরমুজের কিউবগুলি। এরপর এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুন মতো কেটে রাখা অনিয়ন। আপনারা চাইলে অনিয়নটা স্কিপ করতে পারেন। এরপর এর মধ্যে অ্যাড করে দেব সেই মিশ্রণটি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব ব্ল্যাক অলিভ। আপনাদের কাছে যদি ব্ল্যাক অলিভ না থাকে তাহলে গ্রিনটাও ইউজ করতে পারেন, তবে গ্রিনটা একটু টক হয় আর ব্ল্যাক অলিভটা হলে ভালো হয়। এখন এগুলো ভালো করে মিক্স করে নেব যাতে তরমুজের সাথে মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায়। এরপর এর মধ্যে আমি অ্যাড করব ফেটা চিজ। আর আপনাদের কাছে যদি ফেটা চিজ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন ক্রিম চিজ। স্বাদের কোনো হেরফের হবে না, যেটা আছে সেটা ইউজ করতে পারবেন। চিজ ইউজ করাতে এখানে সালাদের মধ্যে একটা ক্রিমিনেস ভাব পাবেন, খেতে ভালো লাগবে। আমি এখন চিজগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা তৈরি হয়ে গেল সার্ভ করার জন্য। আমি একটা প্লেটে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন। আমরা কিন্তু প্রায় সব সময় এমনি খেয়ে থাকি তরমুজ, তো খাবারে ভিন্নতা আনানোর জন্য একটু সালাদ বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আজ আর বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।